সীমান্তবর্তী জেলায় ভুরি ভুরি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। অনেকেরই দাবি রাজ্যের ডেমোগ্রাফি বদলের জন্যই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছিল। কিন্তু কিভাবে তৈরি হতো এই জাল জন্ম শংসাপত্র? এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানে অনুপ্রবেশ বড় সমস্যা। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরেই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্তবর্তী জেলাগুলিতে অঢেল ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। যে তালিকার শীর্ষে উত্তর দিনাজপুর, দ্বিতীয় উত্তর 24 পরগনা, উদ্বেগের ছবি মালদা, মুর্শিদাবাদেও। কিন্তু কিভাবে তৈরি হতো এই ভুয়ো বার্থ সার্টিফিকেট? সূত্রের দাবি, পঞ্চায়েত অফিসে বসেই কারসাজি করা হতো সরকারি পোর্টালে। দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতের ঘটনাই দেখুন। এই গ্রাম পঞ্চায়েত থেকে 3,500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল। তদন্তকারীদের দাবি, পাঠানখালী পঞ্চায়েতে চলা এই চক্রের মূল পাণ্ডা গৌতম সর্দার। তিনি এই পঞ্চায়েত দফতরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গৌতমকে জেরায় জানা গেছে পাঠানখালী পঞ্চায়েত অফিসে বসেই সরকারি পোর্টালে কারসাজি করতেন তিনি। এই সরকারি পোর্টাল থেকেই বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। এই পোর্টালে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বার দেওয়া থাকতো। কেউ পোর্টালে লগ ইন করলে ওটিপি যেত পঞ্চায়েত প্রধানের কাছে। অভিযোগ, এই সিস্টেমেরই অপব্যবহার করেছেন চুক্তিভিত্তিক কর্মী গৌতম। তিনি পোর্টালে পঞ্চায়েত প্রধানের পরিবর্তে নিজের নাম্বার দিয়ে দেন। ফলে পোর্টালে লগ ইন করার সময় ওটিপি যায়নি পঞ্চায়েত প্রধানের কাছে। পুলিশের দাবি, এভাবেই তৈরি হয়েছে কয়েক হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এতটাই সহজ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা কি এতটাই জলভাত? বদলের বাংলা এবার স্ক্যানারে ভুয়োদের সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যখন সরকারি পোর্টাল লগ ইন করা হতো, সেখানে এই গৌতম সর্দার পঞ্চায়েত প্রধানের নম্বরের বদলে নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি জেনারেট করেছে এবং গোসাবা এলাকার বাইরের ভিন এলাকার বিভিন্ন ব্যক্তিদের জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন পাঠানখালী পঞ্চায়েতের হয়ে। এই তথ্য সামনে এসছে কলকাতা পুলিশের তদন্তেই। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই ভুয়ো জন্ম শংসাপত্র রুখতেই কড়া রাজ্য সরকার। আবেদন ও ইস্যুর ক্ষেত্রে একাধিক বদলের ভাবনা। জন্ম শংসাপত্র আইনে সংশোধনের অনুমোদন। আইন সংশোধনের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভা The West Bengal Registration of Births and Deaths Amendment Rules 2026, পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিধিমালা 2026 এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, শংসাপত্র প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্ধারিত ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে।